বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। হিন্দু ধর্মে জন্মগ্রহণকারী প্রবীর মিত্র পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ফলে তার মৃতদেহ ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী দাফন হবে নাকি দাহ হবে তা নিয়ে তার ভক্তদের রয়েছে কৌতূহল। ১৯৪৩ সালে ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। প্রবীর মিত্র তার প্রেমিকা অজন্তাকে বিয়ে করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়ে করার সময় তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে রূপান্তরিত হন এবং এই ধর্মেই আছেন। মৃত্যুর পর প্রবীর পুত্রবধূ সোনিয়া ইসলাম জানিয়েছেন, রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে। জোহরের নামাজের পর এফডিসিতে তার প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। ৮১ বছর বয়সী কিংবদন্তি এই অভিনেতা বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থা অবনতি হয়। রোববার রাত ১০টা ১০ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র ছাত্রজীবন থেকে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। পরে লালকুটি থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। ১৯৮২ সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। ২০১৯ সাল পর্যন্ত তিনি প্রায় ৪ যুগ ধরে ৪০০টিরও বেশি চলচ্চিত্র কাজ করেছেন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।